আগামী আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মার্চের শেষ দিকে শুরু হয়ে 2 মাস চলবে এবারের আইপিএল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে আইপিএল। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপর সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে তপস্বী যোদ্ধারা বাধা দেবে। এদিকে আইপিএলে মুস্তাফিজের পুরো মৌসুম খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি জানিয়েছে, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আন্তর্জাতিক সিরিজ শেষ করেই মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে।